হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারতেছি যে কি ইউনিক নিয়ে ভিডিও বানাচ্ছি। প্রায় আমি 4 বছর পর গেমে ব্যাক চলে আসলাম। তো ব্যাগ কী কারণে আসলাম আর এতদিন গেম খেলতে পারিনি কী কারণে, তো তোমাদেরকে আজকে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি তখন ক্লাস 9-এ পড়ি। 9 থেকে যখন 10 ওল্ড 10 হই তখন তো আমার একটু সায়েন্স নিয়ে পড়াশোনা, এই জন্য লেখাপড়া একটু চাপ ছিল, এই জন্য আমি গেমটা ছেড়ে দিই। তো গেমটা ছেড়ে দিই বলতে আইডিটা আমার এক ছোটো ভাইয়ের কাছে আসছিল। সেই ছোটো ভাইটা প্রতিনিয়ত গেম খেলছিল, আমি গেম খেলা বাদ দিয়েছিলাম। তো এক্সাম শেষ হওয়ার পর, রেজাল্ট হওয়ার পর কলেজে ভর্তি হওয়ার পরে লেখাপড়ার অনেক চাপ ছিল। চাপ থাকার কারণে আমি তো গেমে ব্যাক আসতে পারিনি। তো ইদানিং তো আমি দেখতেছি যে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেলে অনেক ছোটো ভাই, বড়ো ভাই, ভাই ব্রাদার, অনেক অডিয়েন্স আমাকে বলতেছে যে ভাই গেমে কবে ব্যাক চলে আসবেন, গেমে কবে ব্যাক চলে আসবেন। তো কমেন্টগুলো দেখে আমি আর থাকতে পারলাম না। প্রায় 4 বছর পর গেমে ব্যাক চলে আসলাম। তোমরা যদি আমাকে ভালোবাসো, প্রতিনিয়ত যদি ভালোবাসো, তো প্রতিনিয়ত এসে অনেক ভালো ভালো গেম প্লে দেওয়ার চেষ্টা করব। আর চেষ্টা করব এ বলেই যে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি চেষ্টা করব। তো নতুন চ্যানেলটা আবার তোমাদেরকে ভাসিয়ে তুলতে হবে। তো অনেক দিন পর গেম খেললাম, যে দেখি হাতটা কি অবস্থা আছে। তো দেখলাম যে হাতটা অনেক ভালোই আছে, মানে টেলিং জমা দিয়েছি, সরি কি বলি, যে অস্ত্র জমা দিয়েছি কিন্তু টেলিং জমা দিইনি। সেই দশা হয়েছে আমার, মানে আজ প্রায় 4 বছর পর গেমে চলে আসলাম। গেমে চলে আসিও দেখেন যে হাত এত সুন্দর রানিং। তো আমি এই এনিমিটাকে ড্যামেজ দিয়েছিলাম, সে আমাকে একটু ড্যামেজ দিয়েছে। তারপর একটা মেডি করে নিলাম। মেডি করে নেওয়ার পর তারপর আমি তো শরীরটাও খারাপ। তো 4 বছর পর গেমে আসলাম, তো আমারও একটু ভালো লাগতেছে। তো তোমাদের কেমন লাগতেছে তো ভিডিও কমেন্ট বক্সে বলে যাবো। আর হচ্ছিল আমি গেমে রেগুলার আসবো, লাইভ করব, কে কে আমার সাথে খেলতে চাও তো সবার সাথেই খেলবো। তো তোমরা আমাকে যদি সাপোর্ট করো, যদি ইউটিউবে যদি সাপোর্ট করো তাহলে গেম রেগুলার খেলবো। আর যদি সাপোর্ট না করো তো 2-4 দিন হয়তো আমাকে দেখতে পারবো, আবার তোমাদের মাঝ থেকে আমি হারিয়ে যাবো আর আসবো না। যেরকম বিটুকে, ভিনচেনজো, এসকে সাব্বির বা বিএনএল সবাই গেম থেকে, আবার বাংলাদেশের স্কাব্য এখনও আছে, জিহাদ কুবরা, জিকু ভাই, জান্নাত গেমিং, যারা এরা গেম থেকে চলে গিয়েছে, ঠিক আমি ওভাবে হারিয়ে যাব তোমাদের মাঝে। স্কাইলাইট ভাই তো অনেক আগে মারা গিয়েছে। তো এদেরকে মনে কেউ রাখে না, হয়তো আমরা মনে রাখছি যে ওদের আমরা শখের প্লেয়ার, গেম ওদের ফ্যান ফলোয়ার, আমরা আছি, আমরা থাকবো। ওদের গেম খেলা দেখে আমাদের অনেক ভালো লাগছিল, এখনও লাগে। তারা কি আর বলবো যে গেমটা ছেড়ে সবাই চলে গিয়েছে। কিছু কিছু প্লেয়াররা আছে, যে প্লেয়ার বলে লেজেন্ডরা আছে। তো অত কথা না বলি, তো তোমরা যদি আমাকে ইউটিউবে যদি সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি গেম প্লে নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। আর যদি না সাপোর্ট করো তাহলে কিছুদিনের মধ্যেই দেখবে যে আমি আবার ফেলেমার ভাইয়ের মতো অদৃশ্য হয়ে যাব। তো তোমাদের ভালোবাসার জন্য আমি লাখ টাকার পিসি বানিয়েছি। তো পিসিটার ভিডিও আসবে 2-4 দিন পরে, সেট আপ করতেছি। আর বড় কথা হচ্ছিল যে গেম প্লে আমার এখনও আগের মতোই আছে। অস্ত্র জমা দিয়েছি কিন্তু টেলিং জমা দেয়নি। আর গাইজ, তোমরা যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর এই ভিডিও মানে 4 বছর পর যে গেম প্লে দিয়ে আসলাম, ইউটিউবে আপলোড করলাম। তো এই উপলক্ষে তোমাদের কাছে আমার বেশি না 1K সাবস্ক্রাইব করে চাই, আর এই ভিডিওতে 5,000 ভিউজ চাই। তো তোমরা কি করবে না করবে সেটা আমি জানি না, কেউ তোমরা যদি করে দাও তাহলে অবশ্যই আমি ইউটিউবে ব্যাক আসবো। যদি না দাও তাহলে তো ইউটিউব থেকে বিদায় নেব। তো তোমাদের কাছে সব কিছু, আমাকে যদি চাও তাহলে থাকবো, আর যদি না চাও তাহলে থাকবো না। তো তোমাদের কাছে সব কিছু, তোমরা
পারো আমাকে এই গেমের জগতে রাখতে, আবার তোমরাও না পারো এই গেমের জগৎ থেকে। তো অত কথা বলবো না, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে। তো অবশেষে ম্যাচটা আমি